শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 জুন, 3 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকের উন্নয়নে নতুন গতি। অভিযোগ জানানোর জন্য চালু হচ্ছে টোল ফ্রি হেল্পলাইন, নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। উন্নয়নের সুফল সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার আরো সক্রিয় ভূমিকা নিতে চলেছে বরাক ভ্যালি উন্নয়ন বিভাগ। চলমান প্রকল্পের গতি বাড়ানো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ বৃহস্পতিবার গৌহাটিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় বরাক উপত্যকার উন্নয়নকে আরো গতিশীল ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে যেমন শীঘ্রই একটি টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি অনুষ্ঠিত বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদের দিনে মাংস ফেলার ঘটনায় নতুন মোড়, বুরকা পরা নারী মুসলিম নন বলল পুলিশ। মহারাষ্ট্রের আহমেদনগরে ঈদুল আজহার দিনে একটি হিন্দু অধ্যুষিত এলাকায় মাংস ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা যে তৈরি হয়েছিল, তদন্তে তার নতুন মোড় এসেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে বুরকা পরে দেখা যাওয়া ওই নারী মুসলিম নন। ঈদুল আজহার দিন ব্রাহ্মণ সম্প্রদায়ের বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ এলাকা ব্রাহ্মণ গলির একটি আবর্জনার স্তূপে মাংস পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। কিছু মহল থেকে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ উঠে। পরে পৌরসভার কর্মকর্তারা পুলিশকে খবর দিলে তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ একটি বুরকা পরা নারীকে আবর্জনার স্তূপের কাছে মাংস ফেলতে দেখতে পায়। এরপর অভিযুক্তকে শনাক্ত করতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত প্রায় 150টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয় এবং সন্দেহভাজন নারীর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যাওয়া একাধিক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 13 থেকে 14 দিনের তদন্তের পর অবশেষে ওই নারীর পরিচয় নিশ্চিত করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম সাথী বিক্রম বসলে বলে জানান। তিনি আহমেদনগর তালুকার গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, 3 সন্তানের ভরণ পোষণের জন্য তিনি ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। পুলিশকে দেওয়া বয়ানে সাথী জানান, ঈদের দিন তিনি বুরকা পরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভিক্ষা এবং খাবারের সন্ধানে গিয়েছিলেন। সেখানে কেউ তাকে মাংস দেয়, তবে তিনি মাংসটি নিতে চাননি। পরে সেটি সঙ্গে নিয়ে এসে ব্রাহ্মণগলির একটি আবর্জনার স্তূপে ফেলে দেন বলে দাবি করেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, সাথী বসলে জানিয়েছেন, ঈদের দিন মুসলিম এলাকায় ভিক্ষা করতে গিয়ে তিনি মাংস পেয়েছিলেন। পরে সেটি নিজের প্রয়োজন না থাকায় ফেলে দেন। তবে তার এই ব্যাখ্যা ঘিরে নতুন প্রশ্ন উঠেছে এবং আরো গভীর তদন্তের জোরালো দাবি হয়েছে। হাইলাকান্দিতে সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণকারীরা সাবধান। হাইলাকান্দি শহরে খুব শীঘ্রই শুরু হতে চলেছে উচ্ছেদ অভিযান। কড়া হুঁশিয়ারি বিধায়ক ডক্টর মিলন দাসের। সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণকারীদের সাবধান বাণী। হাইলাকান্দি শহরে খুব শীঘ্রই শুরু হতে চলেছে উচ্ছেদ অভিযান। সরকারি জমি দখলমুক্ত করেই শুরু হবে মাস্টার ড্রেন প্রকল্প। আজ কড়া হুঁশিয়ারি বিধায়ক ডক্টর মিলন দাসের।
করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য আসার সময় আবা কার্ড নিয়ে আসার গুরুত্বপূর্ণ ঘোষণা। যদি আবা কার্ড না থাকে তবে আধার কার্ডও তার সঙ্গে যুক্ত মোবাইল অবশ্যই নিয়ে আসার জন্য বার্তা দেওয়া হয়েছে। করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে ঘোষণা, যাতে প্রয়োজনে আবা কার্ড বানিয়ে দরকারি পরীক্ষা নিরীক্ষা করা যায়। আসাম সরকারের নির্দেশ অনুযায়ী আবা কার্ড ছাড়া হাসপাতালে কোনো ধরনের রক্ত ইত্যাদি পরীক্ষা এক্সরে বা সিটি স্ক্যান করা যাবে না। খুব শীঘ্রই আসছে বিনামূল্যের স্কুটি এবং বিনামূল্যের সাইকেল। শিক্ষা বিভাগের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ শিক্ষা বিভাগের অফিসারদের সঙ্গে উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ এবং কারিগরি শিক্ষা খণ্ডের বিভিন্ন পদক্ষেপের সামগ্রিক অগ্রগতির পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এতে নিযুত ময়না, নিযুত বাবু, বিনামূল্যের স্কুটি, বিনামূল্যের সাইকেল, বিনামূল্যের বই এবং বিনামূল্যের নাম ভর্তি নিয়ে পর্যালোচনা করা হয়। খুব শীঘ্রই আসছে বিনামূল্যের স্কুটি এবং বিনামূল্যের সাইকেল। তরমুজের পর এবার ফুচকায় বিষ। তেলেঙ্গানায় অসুস্থ 20 শিশু ভর্তি হাসপাতালে। ফুচকার ভেতরে বিষ। তেলেঙ্গানায় অসুস্থ 20 জন শিশু, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে জড়ো হয়েছিল শিশুরা। হই হই আনন্দে ফুচকা খেয়ে বাড়ি ফিরে তারা। পরদিন ভোর থেকে প্রচন্ড শারীরিক অসুস্থতা দেখা দেয়। বমি ও পেটের যন্ত্রণা, মাথা সারা হওয়ায় স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তেলেঙ্গানার রাজান্না সিরসিলা জেলার। শিশু কিশোরদের অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এলাকারই একটি দোকান থেকে ফুচকা খেয়েছিল ছোটরা। এরপর মঙ্গলবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে 20 জন শিশু কিশোর। তীব্র পেটের যন্ত্রণা এবং বমি শুরু হয় তাদের। গ্রামে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন মা বাবারা। দ্রুত সরকারি জেলা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। 20 জনের বেশি শিশুকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ শিশু কিশোরদের অভিভাবকদের অভিযোগ, আগের সন্ধ্যায় ফুচকা খাওয়ার কারণে অসুস্থ হয়েছে ছেলেমেয়েরা। 30 জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি বলেন, 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে এমন খবর সম্পূর্ণ ভুয়া। বর্তমানে এ বিষয়ে একটি সমীক্ষা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকা 3টি বিদ্যালয় থাকে, তাহলে সেসব বিদ্যালয় একীভূত বা বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনো এলাকায় যদি মাত্র একটি বিদ্যালয় থাকে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা 30-এর কম হয়, তাহলে সেই বিদ্যালয় বন্ধ করা হবে না। এদিকে দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তাদের থাকার সুবিধার্থে কোয়ার্টার বা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এবার শেষ খবরটি। হাইলাকান্দির এক আজব স্কুল, 11 শিক্ষক কিন্তু ছাত্র শূন্য। হাইলাকান্দির কুতুবাই এমই স্কুলের ছাত্র সংখ্যা সম্পূর্ণ শূন্য, কিন্তু 11 জন শিক্ষক কর্মচারী প্রতিদিন স্কুলে উপস্থিত থেকে সরকারি বেতন গ্রহণ করছেন। হাইলাকান্দিতে এই আজব স্কুলের ঘটনার প্রকাশ হতে তীব্র চাঞ্চল্য। এলাকায় বেসরকারি স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরা সন্তানদের সেখানে ভর্তি করাচ্ছেন। এছাড়া স্কুলে মিড ডে মিলের জন্য কোনো স্থায়ী কিচেন শেড নির্মাণ করা হয়নি। 1978 সালে প্রতিষ্ঠিত এই স্কুলের বর্তমান অবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।